নবীজির তরিকা হচ্ছে, নবী যখন ঘুমাতেন, ঘুমানোর তরিকা হলো আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমাতেন, এটা সুন্নাত। বলেন ডান কাঁধে ঘুমানো কি? আপনারা কি ডান কাঁধে ঘুমান? ঘুমান সবাই? ডান কাঁধে যারা ঘুমায় তাদের কখনো হার্টের রোগ হয় না, হার্ট ভালো থাকে, হার্ট থেকে বাম দুটোর দুই আঙ্গুল নিচে। ডান কাঁধে যখন আপনি ঘুমাবেন মুখটা কেবলামুখী হয়ে, হার্টের উপর কোনো চাপ পড়বে না। তারপর যদি হার্টের রোগ হয়, নবীজি বলছেন আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে, তালবিনা খাইলে তোমাদের হার্টের রোগ হবে না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তালবিনা কি জিনিস? নবীজি বলেন তালবিনা হচ্ছে ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। তালবিনা হলো এক গ্লাস গরম দুধ, দুধের মধ্যে শর্টটা ফেলে দিবেন, ওটাকে পাতলা বানায়া আজওয়া খেজুরের আটি দিয়ে, আটি পিষে ওইখানে যদি আপনি জবের গুঁড়া দিয়ে, মধু দিয়ে যদি আপনি হালুয়া বানায়া 40 দিন চেটে চেটে খেতে পারেন, দেখবেন আপনার কখনো হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহ পাকের জিকির করে, জিকির করতে 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 কলবটা যেন সাফ করবে, দিলটাকে দিলে তো চো আয়না, দিলটাকে যারা আয়নার মতো বানাই দিবে। আল্লাহু আকবার। দিলটাকে যদি আপনি আয়নার মতো বানাতে পারেন, দিলটাকে যদি আপনি সাফ করতে পারেন, তালবিনা যদি খেতে পারেন, ডান কাঁধে যদি আপনি ঘুমাতে পারেন, বাজান আপনার কখনো হার্টের রোগ হবে না। আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিল ইয়ামিন, তোমরা যখন ঘুমাবে তখন তোমরা ডান কাঁধে ঘুমাবে। আপনারা সিদ্ধান্ত নেন আমরা ঘুমাবো কোন কাঁধে? সবাই বলেন, আরো জোরে বলেন। ডান কাঁধে ঘুমাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, নবীজি দুপুর বেলায় খেয়ে নিতেন, 12টার মধ্যে খাবার দাবার গ্রহণ করতেন। যে নবীজির তরিকা আর আমাদের তরিকা কিন্তু এক না। নবীজি ফজর নামাজের পরে বিছানায়, ফজর নামাজের পরে জায়নামাজে বসে থাকতেন, তাসবিহ তাহলিল পড়তেন। নবীর তরিকা ছিল, নবীজি সাহাবায়ে কেরামের স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্ন শুনতেন। কে কি স্বপ্ন দেখছে? আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা স্বপ্ন দেখলে নবীকে বলতো। 23 মিনিট পরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ পড়বে। যারা ফজরের নামাজের ওই জায়নামাজে বসে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এরশাকের নামাজ পড়বে, এটা সুন্নাত। যে পড়বে তার আমার নামে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি পড়িয়ে গেল না? আমি হুজুর ফজরে নাই, আমি রয়েছে এশরাক, ফজরের খবর নাই আমাদের, এশরাক তো বহুত দূরের কথা। এমনটি যেন না হয় বাবা। এরপর নবীজি দুপুরের খাবার গ্রহণের পরে ও মাঝখানে আবার চাশতের নামাজও আদায় করতেন, জোহরের নামাজের প্রিপারেশন নিতেন। চাশতের নামাজ যদি কেউ 4 রাকাত আদায় করে, তো মানুষের 360টা জোড়া শরীরের মধ্যে 75 বার 150 300 করে, এই যে 300টি জোড়া মানব দেহের মধ্যে, এই জোড়াগুলোর মেফসালগুলোর সদাকা হয়ে যাবে যদি কেউ 4 রাকাত চাশতের নামাজ আদায় করে। চাশতের নামাজ পড়ার পরে যদি দোয়া করে, তাহলে লোকটার জীবনের মধ্যে কোনো দুর্ভিক্ষ থাকবে না, অভাব থাকবে না, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, অল্প দিনে বড় লোক হতে পারবেন। কি নামাজ পড়লে বলেন? চাশতের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, দেখবেন অল্প দিনে আল্লাহ আপনাকে বড় লোক করে দিবেন, সম্পদশালী বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এগুলো পরীক্ষিত আমল।